ইয়েমেনের একটা বাদশাহ, তার নাম তুব্বে আউয়াল হুমায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 1000 পূর্বে তার জন্ম হয়েছিল। তো তার বিশাল সৈন্য এবং বিশাল বাহিনী ছিল। সে যুগে সে অনেক বড় রাজত্ব করত। তো একদিন সে 1,31,000 সেনা, সৈন্য, 1,11,000 বিশাল বাহিনী এবং প্রায় 400-রও অধিক বিজ্ঞ আলেমকে নিয়ে সে একটা দেশ সফরের উদ্দেশ্যে বের হলো। তো এমতো অবস্থায় সে কোথায় গেল? প্রথমেই গেল মক্কাতে। তো মক্কাতে যাওয়ার পরে কোনো মানুষ তাদেরকে আপ্যায়ন করলো না, কেউ দেখতে আসলো না, আরবরা দেখতে আসলো না। এই কারণে সে অনেক রাগান্বিত হলো, কেন দেখতে আসলো না? উজির আকবরের কাছে সে প্রশ্ন করলো। তো তখন উজির আকবর তাকে বলল যে, হে মহামান্য রাজা, এই মক্কাতে এমন একটা ঘর রয়েছে বা এমন একটা এ, স্থাপত্য রয়েছে যেটাতে মানুষ দেখার জন্য সমস্ত মানুষ অন্যান্য রাষ্ট্র থেকে আসে এবং এই ঘরে তারা তাদের প্রভুকে, তাদের খোদাকে সম্মান জানাতে আসে, তাদের খোদাকে মানার জন্য আসে। তো সুতরাং আরবরা, ওই সমস্ত ব্যক্তিরা আরবদেরকে অনেক সম্মান করে, এই জন্য আরবরা অন্য অন্য ব্যক্তিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সেই জন্য আপনাকে কেউ দেখতে আসে নাই। তো এমন অবস্থায় রাজা তো অনেক ক্ষিপ্ত হয়ে গেল এবং বলল যে, আমি ওই ঘরকে ধূলিসাৎ করে দেব। তো এই কথা বলার পরপরই রাজার শরীরের থেকে দুইটা আলামত দেখা গেল। এক নাম্বার, নাক থেকে রক্ত পড়তেছে আর শরীর তছনছ তছনছ হয়ে যাচ্ছে। এই রক্তটা এমন ছিল যে তার শরীর থেকে পুঁজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। এমতো অবস্থায় বিজ্ঞ আলেমদেরকে দেখানো হলো, কয় এই যে তার ভিতরে যে অসুস্থতা এসেছে, এটা ছিল আসমানি, কিন্তু এর যে ঔষধ, এই ঔষধটা হবে দুনিয়াবি। তো তখন বিজ্ঞ আলেমরা তাকে বললেন, হে রাজা, আপনি যে নিয়ত করেছেন, একটা বদ নিয়ত করেছেন, এই নিয়তের কারণে আজকে আপনার এই অবস্থা। নিয়তটা তুলে ফেলুন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। তো সুতরাং সে নিয়তটা তুলে ফেললো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। তো তখন তারা মদিনায় গেল এবং দেখলো, মদিনার মাটি চেক করে দেখলো যে এই মদিনাতে এমন কোনো এক সময়ে শেষ জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটবে। তো বিজ্ঞ আলিম, তাদের ভিতরে অনেক জ্ঞান ছিল। তো তারা ওই রাজা 400টা বাড়ি করে সে জায়গায় থাকতে বলল এবং একটা চিঠি লিখলো। যে এই চিঠিতে লিখলো যে, কোনো দিন হোক যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তোমরা এই চিঠিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পৌঁছে দিবে।